তোর গতরে টি-শার্ট না আমি জন্মের পর থেকে দেখতাছি রে। টি-শার্ট বদলাস না না হিন্দিন দেখি। মাইনছে কই কই তুই যে বন্ধু হয়েও বান্দর করি কর। আর আমি টি-শার্ট বলদাই কিনি না কিনি সেটা আমার ব্যক্তিগত কথা। তাতে তোর কি যায় আসে কত? তোর এত মাথা ধরে কে? আর নতুন একটা কিনে হারস না। কত এর সিমরে চলবি? হ্যাঁ পয়সা গাছের ধরে তো। আর কেবল 3 বছর ধরে পিন্দিছি। আচ্ছা এবার টি-শার্ট তোর আবার গতরে দেখছিলাম রে। এটাই তো আবার আছিল। বস কি? আবার 2 বছর পিন্দিছিল এডে। তারপরে শিলিগুড়ি আমি নিছি। এই বান্দর তাহলে না 5 বছর হইলো রে। তুই না বলি 3 বছর ধরে পিন্দিতাছি। আর কত পিন্দিবি? এখন তাহলে ফেলাই দে। মাথা খারাপ নাকি? আরো কমসে কম 1.5 বছর যাব। আর আমরা কোনো কাপড় ফেলাই দেই না। তাহলে কি করিস কাপড় দিয়ে? এডে 1.5 বছর যাওয়ার পরে সিলাই করে বালিশের কভার বানামু। আর বালিশের কভার বানানোর পরে যখন ছিঁড়ে যাব গা তখন ঘর মুছা বানামু। তাহলে তো ঘর মোছার পরে তার কি করবি? ওকে তো নিচে ফেলাই দিবি। না না ঘর মুছা যখন শেষ হয়ে যাব গা তারপরে এই যে জুতা স্যান্ডেল যে আছে এই জুতা স্যান্ডেল মুছার জন্য তেনা বানামু। জুতা স্যান্ডেল মুছতে মুছতে যখন পুরানা হয়ে যাব গা তখন ফিরি চিকচে এগুলি ধুয়ে এর মুছা তেনা বানামু। হায় হায় রে। তুই না তেনার অবস্থা তেনা বানা করে হালাইছাস। যাই হোক তারপরে নিচে বলে ফেলাই দিবি। পাগল নাকি? তারপরে সুন্দর করে দড়ির নালা করে পেঁচাইয়ে গোল ঘরে ধুমে দিমু। ওই তেনার সাইডে রাখি দাঁত ঘুষিবার পালিনি। মনে হয় নাই দেখছস পড়াই না লসর বাড়া করছিলাম রে। তার জন্য তো কই সারাটা দিন হাতে আমার কিবা লস লস ভাব হইতেছে। যাই গে কথাটা মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। শুইছে কোনো কাজ। আর তোরা যে কাপড়ের উপরে নির্যাতন করস কাপড়ের মালিকের যদি জানে রে নিশ্চয় তোর নামে মামলা করে তোর থেকে জরিমানা নিব। মানুষ শুইছে দেখলো তোর মতো শুইছে দেখ নাই রে। তোর কি? তোর তো উপরঞ্চি কামাই আছে না? এই বান্দর যে সাপটা কেটেছে তোর কি বাতাস যা? খালি কি বাতাস তুফান তুফান শুদ্ধি যা। পকেটে নাই টেহা করি কিসের আর 14 ফেব্রুয়ারি। খালি পকেটে যদি পয়সা করিয়া থাকলো নি তুই আর কি করলি নি? তোর কি গার্লফ্রেন্ড আছে? এই কি জানস ময়নার গোলাপি না পালগা হয়ে আছে জানস। আসলে আমি যাই না এখন গেলে যে এক্সট্রা একটা খরচ আছে ওর জন্য ভাবছি 14 ফেব্রুয়ারিতে একবারে যায় এন্ট্রি করমু। তাহলে তুই থাক বসে আমি যাই গে। এই কুতি যাস? ওই দিন একটা বিয়ে গেছিলাম রে। বিয়ে যে হেরে ধলা ফুরফুরে একটা পরের মতো সেরি পড়াইছে রে। হয় রে বিয়ে তো হয় 2 জনের মাঝে। বিয়ের পরে দেখবি 36 জনের ভালা বাবা। যাই রে আমার ধলা ফুটফুটে পরের একটা সরকার দিয়েছি। তুই থাক বসি। ওইদিকে বল্টু আর চান্দিয়ার বেটা তো ফিল্ডত নামছে। ওগর তো এখন দেখাই পাওয়া যায় না। যাই গে ওরা ওরা যাই হেরে ওই খালি ফিল্ডে গোল দিতে আসা লাগবো। আর আমি যাই 36 জনের মাঝে যাই গোল দিতে আসবো। কেউ পকেটত নাই পয়সা কেমনে একটা ফিল্ডত নামি কষেনি। যাই অল্প আব্বাক দেখি চাপসি চুপসি করি সারি যদি কিছু টাকা খসাবার পাই। ও আব্বা ভালো আছিস? এতক্ষণ তো ভালাই আছিলাম এখন মিনি কি হই কি কবার চাস কসেনি? আমার রাগ করে 500 টাকাটা দিত। আমি যদি নাও নিবার চাই তাও জোর করে দিত। এ হে আমার তো এখন রাগ উঠে নাই রে। আরে শুইছে তুই 500 টাকা দিয়ে কি করবি? 500 টাকা আমি পরে 1-2 মাস হলো দিহি বেচুক দিয়ে। আর তোক 500 টাকা লাগে কি করবি 500 টাকা দিয়ে? কাম আছে 1 টাকাও দিবার পাবার নই। এই তো রাগ উঠছে দেওয়া যাবো নাকি এখন? আর তুই কি ভাবছস আমি কিছু বুঝি না রে। কই তারিখ চলবে না আমার সবই হিসেব আছে। আমিও তখন না হলে এক সময় টাকা আসছিলাম রে। সব বুঝিসি যদি তাহলে দে না 500 টাকাটা। যেতই বুঝি আমি টেহা বাই করতে আমি নাই। আমার টেহা নিয়ে তুই মানুষের বেড়ি খিলেবি রে। 1 টাকা দেওয়ার পাবার নই ভাড়া পাইতো না।
আমার কপালে বুঝি আর চেংড়ি জুটলো না। আমার সাথে কেউ লাইন মারো গো, নাহলে গেলে আমি বে লাইনে চলে যাবো। সুইসের খালি সুইসেমি। আমরাও এক সময় তখন মতো আসিলাম গো, আমরাও কত লাইন মারছি, এখন বুঝি। কইতেই কইছে আজ বুঝবি না, বুঝবি কাল পুটকি থাবড়ায় পারবি গাল।